সোনার বাংলায় একটি মানুষও গৃহহীন থাকে। চট্টগ্রামের আরো 250 ভূমি এবং গৃহহীন পরিবারের জমি এবং ঘর হস্তান্তর গড়াওর অগ্রাধিকারভুক্ত প্রকল্পের মধ্যে অন্যতম। জুনের 11 তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী গণভবনতুন ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বিতীয় দফার 5ম পর্যায়ে নির্মিত এসব পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করিব। এরপর চট্টগ্রামের 15 উপজেলা হইব ভূমি এবং গৃহহীন মুক্ত। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের 15 উপজেলার মধ্যে 12 উপজেলা এর আগে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। বাকি 3 উপজেলা চন্দনায়, সীতাকুণ্ড এবং সন্দ্বীপ উপজেলারে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করিবেলায় আশ্রয়ন 2 প্রকল্প কার্যালয় প্রস্তাব পাঠানো হয়। আগামী হাই এই 3 উপজেলার পাশাপাশি চট্টগ্রাম জেলারেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানে হই ইতিপূর্বে 4টি ধাপে আমরা চট্টগ্রাম জেলা সহ বাংলাদেশের 64 জেলায় এই আশ্রয়হীন এবং ভূমিহীনদেরকে ঘর করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে 1444টি, তার মানে 1444টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে 649টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে 1962টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে, অর্থাৎ 1962টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। চতুর্থ পর্যায়ে 1223টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে এবং এই সকল ঘরগুলোতে এখন উপকারভোগীগণ বসবাস করছেন। প্রসঙ্গত মুজিব শতবর্ষে একজন লোক গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে সারা দেশত ভূমিহীন ও গৃহহীন পরিবারের 2% জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা। এই পর্যায়ে স্যারকে বিনীত অনুরোধ করব আজকে যে প্রেস ব্রিফিংটি আছে C+ চট্টগ্রাম।